এসআইআর আবহে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে অভিযোগ করেছেন যে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রেখে দেওয়া হচ্ছে। মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও এইআরও ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,500-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, এসআইআর আবহে যে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, তিনি বলছেন যে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রেখে দেওয়া হচ্ছে। না, প্রথম কথা শুভেন্দু অধিকারী এইটা আমরা বুঝতে পারছি না যে নির্বাচন কমিশনটা চালাচ্ছে কে। নির্বাচন কমিশন তৃণমূল চালাচ্ছে বলে এরকম অভিযোগ তো এর আগে বিজেপিও করেনি, বরঞ্চ আমরা অভিযোগ করেছিলাম নির্বাচন কমিশন বিজেপি চালাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তার অর্থ কি নির্বাচন কমিশন তৃণমূল চালায়? মানে জ্ঞানেশ কুমার কি তৃণমূল কংগ্রেসের কারোর সচিব ছিলেন? আমরা জানতে চাইছি। আসলে নিজেরা বুঝতে পারছে নির্বাচনে গোহারা হারবে। এ রাজ্যে ভোট চুরি করে জিততে গেছিল বাংলার বিএলএরা 80,631টা বুথে যে জোনাল মার্কিং করে রেখেছে বিদ্যুৎ অ্যাপে, যে প্যারালাল ডেটা লোডিং করে রেখেছে, তাতে ওদের ভোট চুরি আটকে দেওয়া হয়েছে। যেহেতু ভোট চুরি আটকে দেওয়া হয়েছে, যেহেতু সাধারণ মানুষের নাম বাদ দিতে পারছে না, তার জন্য এই হতাশার বহিঃপ্রকাশ, আগাম হারের অজুহাত তৈরি করে যাচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ জানে এবার বিরোধী দলনেতার কতটুকুও জুটবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য ওর হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। কিন্তু তারপরেও আমরা বলছি, এরপরও যদি ভোট চুরি করার অপচেষ্টা হয়, বাংলার প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএরা সর্বশক্তি দিয়ে সেই চেষ্টাকে রুখবে এবং বাংলার বুকে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা শেষে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। কাজ করছে সেটা বিশ্বের সামনে, এডুকেশন সেক্টরে, শিক্ষা ক্ষেত্রে কি কাজ হচ্ছে সেটা বলার দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। আমরা আমাদের বলেছি যে আমরা এটা করছি, আমরা ওটা করছি, কিন্তু যখন বলি তখন মনের ভেতরটাতে দুঃখ থাকে, কারণ আমি যে রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, সেই পশ্চিমবঙ্গ কিচ্ছু করছে না, অশ্বডিম্ব প্রয়োগ করছে। আজকে সেই পশ্চিমবঙ্গের কি অবস্থা শিক্ষা ক্ষেত্রে? 3,812 এতগুলো স্কুলে কোনো ছাত্র নেই, এতগুলো স্কুলে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যানবাহন নিয়ন্ত্রণ করতে। দেখুন, যখন তৃণমূল কংগ্রেসের সভা হয় তখন আপনারা সব বন্ধ করে দেন। আমরা বলছি না কিছু বন্ধ করতে, আমরা লাট সাহেব জমিদার নয়, কিন্তু ট্রাফিক কন্ট্রোল করার আপনার দায়িত্ব ভুলে যাবেন না। আপনি জনগণের চাকর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর করার জন্য আপনাকে মাইনে দেওয়া হয়। এই পুলিশ, যে পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে, আজকে পুলিশের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্যারাকপুরে এসে পাকিস্তানের নাগরিক বসে থাকে, ছিল কিনা এই পুলিশ ধরতে পারে না। বিজেপির নেতাকে কি কেস দিতে হবে, বিজেপির জেলা সভাপতিকে কি কেস দিতে হবে, বিজেপির নেতাদের পেছনে কেস দিতে তারা দৌড়ে বেড়াচ্ছে। আর পাকিস্তান থেকে আসা একজন নাগরিক, তারা এখানে বসে আছে। জয় শ্রীরাম। সেই পাকিস্তানের নাগরিককে এরা ধরতে পারে না, তখন পুলিশ টেবিলের নিচে লুকোই বলেছে মেরেছ কলসির কানা, তাই বলে কি ফোন দেবো না? মুখ্যমন্ত্রী বলছেন, অর্জুনরা বলছেন লন্ডভন্ড করে দেবেন। আমি এমন খেলতে জানি, তোমরা আমার সাথে খেলতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানি আপনি কি খেলতে পারেন। 26,000-এর চাকরি খেয়ে নিয়েছেন, এর থেকে বড় খেলা কে খেলতে পারে? আপনার হসপিটালে রুগী শুয়ে থাকে, তার চোখ ইঁদুর খুবলে নিয়ে চলে যায়, এর থেকে কে ভালো
খেলতে পারে। আরজি করার মেয়ে আমাদের বোন সে ধর্ষিতা হয়, এর থেকে ভালো খেলা কে খেলতে পারে? এর থেকে ভালো খেলা কে খেলতে পারে? আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের বোনেদের মায়েদের মুখ বন্ধ করতে চান, আর সমস্ত লক্ষ্মীরা গ্রামে গঞ্জে যাবেন, দেখতে পাবেন সব লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর কাছে নারায়ণ নেই। নারায়ণ কোথায়? নারায়ণ অন্য রাজ্যে, গুজরাটে। নারায়ণ গুজরাটে ইটের মাথায় ঝাপা মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কারণ গুজরাটে সে রাজমিস্ত্রির কাজ করতে গেছে, কোথাও ধান লাগাতে গেছে, কোথাও ছোট একটা রোজগারের কাজ করতে গেছে, কারণ পশ্চিমবঙ্গে রোজগার নেই। এই গোটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীদের নারায়ণ ছাড়ার কাজ যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বলেছেন আমি এই নারায়ণদেরকে এখানে থাকতে দেবো না। বিজেপি এলে কি করবে, কি পরিবর্তন করবে? পরিবর্তন কেন বিজেপিকে ভোট দেবেন? বিজেপি এলে কি করতে পারে আমি কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার কথায় বিশ্বাস করতে হবে না, ইন্টারনেটে দেখে নেবেন। নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষের 11খানা শিক্ষা প্রতিষ্ঠান গোটা বিশ্বের তালিকায় আসতো, সেই তালিকাকে বলা হতো কিউএস র্যাঙ্কিং। গোটা বিশ্ব মানে থাকে, আমেরিকাও মানে, সবাই মানে। নরেন্দ্র মোদী 11টা নিয়ে শুরু করেছিল, 11টা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট ইউনিভার্সিটি তারা ছিল র্যাঙ্কিং এ। এখন এই কয়েক বছর পর 54খানা ইনস্টিটিউট কেন্দ্র সরকারের, তারা ভারতবর্ষে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অংশগ্রহণ করছে, তারা তাদের লিস্টে আছে। দিল্লি আইআইটি সবার উপরে আছে, 100 কাছাকাছি সে র্যাঙ্কিং এ তারা পৌঁছে গেছে। এটা নরেন্দ্র মোদী করেছে, এটা নরেন্দ্র মোদী করেছে। দেশের 10 কোটি মহিলার কাছে, তাদের কাছে বিনা পয়সায় গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়ার কাজ করেছে। এটা নরেন্দ্র মোদী করেছে যে 80 কোটি মানুষ এই দেশের, তারা বিনা পয়সায় 2029 সাল পর্যন্ত রেশন পাবেন। নরেন্দ্র মোদী যেটা বলে সেটা করে। আর মুখ্যমন্ত্রী কি বলেন? উনি শুধু খেলা 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 মেলা। তবে মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, যদি খেলা খেলতেই চান, এবার খেলা আমরাও খেলবো, বাংলার মানুষ খেলবে, তৃণমূল কংগ্রেসকে ফুটবল করে খেলবে, এবং এই বাংলার বাইরে লাঠি মেরে বের করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক মার খেয়েছি, ভাইপো। ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা শেষে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেভাবে এসআইআর নিয়ে অপপ্রচার করছে শাসক দল, তার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এর আগে একাধিক জায়গায় বিজেপির তরফ থেকে পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে। আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন, তার আগে এই শাসক দলকে উৎখাত করার জন্য বিজেপি কর্মীদের একসঙ্গে লড়তে হবে বলে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব বার্তা দিয়েছেন। আজও ব্যারাকপুরের জনসভা থেকে তৃণমূল এবং পুলিশকে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।